এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের এক ভাই। ভাইয়ের নাম কি ভাইয়া? মোহাম্মদ আলহাজ ভাই ফ্রম মানে জেলা কোনটা? শরীয়তপুর। আমাদের শরীয়তপুরের ভাই। শরীয়তপুর, নড়িয়া, গোলার বাজার, ওইদিকের অনেক ভোজেশ্বর অনেক লোক আছে আমার কাছে, আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে। আচ্ছা ভাইয়া, আপনি তো একদম নিউ, কোনো দিনও গাড়ি চালান নাই, এই ফার্স্ট টাইম। আমি কি এর আগে আপনাদেরকে যে গাড়ির কোনটার কি কাজ টু যেটা আমি দেখেছি, মনে আছে তো সব কিছু? আচ্ছা ইনশাল্লাহ, তাহলে আমরা আস্তে আস্তে চালাবো, কোনো তাড়াহুড়া করবো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে নতুন অবস্থায়। যেরকম আমাদের এই ভাই এক্সেলেটার আর হলো ব্রেক একসাথ করে ফেলেছিল, এটা একটা বিপজ্জনক বিষয়। ওইটা আমি এই ভাইয়ের মাধ্যমে আমি দেখাবো একটু পরে আপনাদেরকে। তো এই অটো গাড়ির হচ্ছে আমাদের এক পা দিয়ে গাড়ি চালাতে হয়, যেহেতু আমাদের বাম পায়ের কোনো কাজ নাই, সো আমরা বাম পাটা এইভাবেই রাখবো আমরা। হ্যাঁ, আর আমাদের এই ডান পাটা যেহেতু আমরা নতুন, তো নতুন অবস্থায় আমরা জুতা স্যান্ডেল খুলে আমরা গাড়িটা চালাবো। কারণ জুতা স্যান্ডেল খুলে চালাবো এই কারণে, যারা নতুন তারা হচ্ছে ওই অনেক সময় জুতা পায়ে দিলে ব্রেক আর এক্সেলেটার এক করে ফেলে, ঠিক আছে, একসাথে চাপ দেয়, এটা একটা সমস্যা। যে কারণে হচ্ছে আপনার জুতা স্যান্ডেল খুলে চালালে আপনি গাড়িটা ভালো চালাতে পারবেন, এক। আর দুই নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে অনেকের জুতা সোল ফাটা থাকে। সোল ফাটা থাকলে ব্রেকের সাথে বা এক্সেলেটারের সাথে সোলটা আটকে যেতে পারে, এটা কিন্তু একটা বিপজ্জনক কিন্তু বিষয়। তো এই বিষয়টা অনেক সময় আমি শেয়ার করেছিলাম, আমাকে অনেকে বলেছিল ভাই কি বলেন, এইগুলো স্যান্ডেল খুলে কি কেউ গাড়ি চালায়? ভাই কেন চালায়? আপনার সেফটি আপনার কাছে। আপনি যদি স্যান্ডেল খুলে গাড়ি চালান, আপনার কি মান সম্মান চলে যাবে? না, আপনার সেফটি দরকার আগে। সেফটি দরকার আগে। আপনি যেভাবে কমফোর্ট ফিল করবেন সেভাবে আপনি চালাবেন গাড়িটা, ঠিক আছে? গুরুত্বপূর্ণ বিষয় এই, তো এই বিষয়টা খেয়াল করবেন। তো তাহলে আমরা জুতা বা স্যান্ডেলটা আমরা কি করব, পিছনে নিয়ে আসবো। এটা একটু পিছনে খুলে পিছনে নিয়ে আসবো, যাতে এই স্যান্ডেলটা যাতে কোনোভাবে আমাদের সামনে না আসে। সামনে আসলে আমাদের ব্রেকের সাথে কিন্তু আটকে যাবে। ধরেন আমি জুতাটা রাখলাম, এখন আস্তে 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 এই ব্রেকের নিচে যদি জুতাটা চলে আসে, আমি যখন আমার গাড়িটা ব্রেক করার প্রয়োজন হবে, চালাই যাচ্ছি ব্রেক করবো, সামনে একটা গাড়ি, যখন প্যাডেলটা আমি জাতা দিব, তখন তো জুতার জন্য আর ওটা নিচে যাবে না, তখন তো গাড়ি ব্রেক হবে না, তাহলে কি একটা দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে আমরা এটার জন্য করব না। তো এখন আমরা গাড়িটা চালাবো, তো চালাতে আমার কি করতে হবে? ব্রেক চাপ দিতে হবে। ব্রেক চাপ দেন, হ্যাঁ এইখানে ব্রেক চাপ দেন, আর এক্সেলেটার যখন দিবেন তখন এইখান থেকেই এটা সরানো লাগবে না, এই হ্যাঁ ওকে, এই ঘুরান আস্তে আস্তে, এটা আস্তে করে দিবেন, আস্তে দেন, আস্তে দিলে চলবে, দেখছেন আস্তে দিলে চলবে। ওকে, বুঝতে পেরেছেন? আমার দরকার হচ্ছে ব্রেকটা একটু ভালো করে আপনি পাড়া দিতে পারেন যাতে, কারণ ব্রেক যদি আপনি এক আঙ্গুল দিয়ে চাপ দেন তাহলে কিন্তু এটা স্লিপ করতে পারে, এটা কিন্তু সমস্যা হতে পারে। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ব্রেকটা যাতে ভালো করে চাপ দিতে পারেন। এক্সেলেটার দরকার নাই ভাই, এক্সেলেটার চাপ লাগুক না লাগুক সেটা সমস্যা না, ব্রেকটা যদি ঠিকঠাক চাপ লাগে। আচ্ছা, এবার আমরা ব্রেক চাপ দিয়ে আমরা গিয়ার ফেলাবো। তা গিয়ার ফেলাতে আমার কি করতে হবে? আমার পেস করে আমাকে কোথায় দিতে ফেলাতে হবে। ওকে, আমার পড়ে গেছে। এবার আমরা এটা ছেড়ে দিলাম। ব্রেক আগে ছেড়েছেন কেন? আমি ছাড়তে বলিনি। আগে আমাদেরকে এই ব্রেক ছাড়ার আগে আমাদেরকে ডানে ইন্ডিকেটর দিতে হবে, যে আমরা ডান দিকে উঠবো, জানতে হবে আমরা যে এখন ডানে উঠবো, তাহলে আমাদের পিছনের গাড়িকে বোঝাতে হবে না? তাই ইন্ডিকেটর দেন। এবার আপনি ব্রেক ছাড়েন, ব্রেক ছাড়ে আস্তে আস্তে ব্রেক ছাড়েন, দেখেন গাড়িটা কিন্তু চলতেছে। কিন্তু এবার আমরা হালকা করে এক্সেলেটারে স্পিড দেবো, স্পিড দেন হালকা করে এক্সেলেটারে আস্তে, এই জোরে না। ওকে, এবার ইন্ডিকেটরটা আমরা অফ করে দিই। অফ করলে ঠিক আছে, ভেরি গুড, সুন্দর। হ্যাঁ, কোনো তাড়াহুড়া নাই, ঠিক আছে, কোনো তাড়াহুড়া নাই। এইদিকে আস্তে আস্তে, আরও এক্সেলেটার না, আপনি ব্রেক ধরবেন। এখানে কিন্তু গাড়িটা কিন্তু অনেক জোরে কিন্তু চলতেছিল। যান, এটা একটা রাস্তা, এখানে থামার যাবে না, পিছনে গাড়ি আসতেছে অনেক। যান, তাড়াহুড়া নাই, আসতে রিল্যাক্সে, কোনো তাড়াহুড়া নাই। পিছনে একটা গাড়ি আছে, ওইটা আমরা ছেড়ে দিই। আমরা একটু ইন্ডিকেটর দেন বামে। হ্যাঁ, ওকে, ও বুঝতে পারছে যে আমরা যাব, ঠিক আছে, ব্যাস। ওই যে আরেকজন পাগল হয়ে গিয়েছে যাওয়ার জন্য, দেখেন ওই যে লাগিয়ে দেওয়া ধরছিল, কি একটা অবস্থা, বিচ্ছির অবস্থা, বিপজ্জনক। আচ্ছা, এখন হচ্ছে আপনি যখন স্পিডটা যখন বেড়ে গিয়েছিল, আপনি কিন্তু এক্সেলেটার দিচ্ছিলেন। হ্যাঁ, স্পিড যখন বেড়ে যায়, আমরা কন্ট্রোল না করতে পারি, তখন কি করতে হবে? ব্রেক ধরতে হবে। কিন্তু আপনি ভুল করে
এক্সেলেটার দিয়ে ফেলেছেন, এখন গতি বাড়বে। এখন এই বিষয়টা নতুন অবস্থায় আপনারা নার্ভাস হয়ে যেতে পারেন, এটা একটা সাধারণ বিষয়। কিন্তু অনেকেই কি করে যে আপনার চিল্লাচিল্লি করে যে ভাই এইটা হইলো গাড়িটা হলো কেন, পিছনে একটা গাড়ি আসতেছে, আমরা একটু সাইড দিব। দাঁড়া, খুব সুন্দর একটা কাজ করেছেন যে পিছনের গাড়িটাকে আমরা ইন্ডিকেটার দিয়ে সাইড করে দিয়েছেন। এই যে বুদ্ধি খাটাইয়ে যে কাজটা করছেন, এটা অনেক ভালো একটা কাজ করেছেন। যে বামে ইন্ডিকেটার দিয়ে আমরা তাকে ছেড়ে দিলাম, ইন্ডিকেটার দিলে তাহলে সে বুঝবে যে আমি তাকে সাইড দেওয়ার জন্য প্রস্তুত। তো এটা আমরা কিসের মাধ্যমে বুঝালাম? ইন্ডিকেটারের মাধ্যমে, সিগন্যালের মাধ্যমে তাকে আমরা বুঝালাম। যান, আচ্ছা আস্তে আস্তে যান, কোনো তাড়াহুড়া নেই। স্টারিংটা এইভাবে সোজা করেন। হ্যাঁ, সোজা হয়েছে। এইখানে এক হাত দিবেন, এইখানে এক হাত দিবেন। ওকে, ঠিক আছে, যান, আস্তে যান, কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়া নেই। ভয় আছে কোনো? যান যান, ইনশাল্লাহ। ওই যে একটা গাড়ি আসতেছে, আমরা এটাকে ছেড়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে প্রত্যেক 10 সেকেন্ড পর পর একবার লুকিং গ্লাসে তাকাতে হবে। ডানে একবার, বামে একবার, ডানে একবার, বামে একবার। আমরা যদি লুকিং গ্লাসে না তাকাই, তাহলে পিছনে যে কোন গাড়ি আমাদেরকে ওভারটেক করতেছে, কে আমাদেরকে সাইড চাচ্ছে, এটা কিন্তু আমরা বুঝবো না কিন্তু। ওকে, তো এই যে অটোটা আপনি সাইড দিয়ে দিলেন, যেমন স্টারিংটা একটু বেশি কাটা হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা যদি একটু ডানে যাই, দেখেন এই যে আপনি স্টারিংটা বারবার লড়াচ্ছেন না, এটা এত লড়া যাবে না। কারণ কেন লড়া যাবে না, আমি আপনাকে একটু দেখাই দিয়েছি। আপনি আমার হাত ধরে, আপনি হাত ধরেন, এই যে আপনার হাত ধরলাম আমি, দেখেন। আচ্ছা, এই চালান, এক্সেলেটার দেন, হালকা করে চলতে থাক গাড়ি। আচ্ছা, ওই যে একটা বাইক আসছে, এই দেখেন আমরা সাইড দেবো। এই যে আমরা বামে নিতেছি, গাড়িটা কিন্তু বামে গেল, দেখছেন? আপনি টের পেয়েছেন? এবার একটু সোজা করলাম, এই যে দেখেন একটু, এই কতটুকু সোজা করেছি, গাড়িটা কি সোজা যাচ্ছে? দেখেন তো, আমি এই যে গাড়িটা কাটলাম, যাচ্ছে গাড়ি? কতটুকু কেটেছি আপনি টের পেয়েছেন? এই যে একটা মোড়ের মতো, এই যে দেখেন, এই যে অল্প, ওই যে অল্প, আস্তে একটু স্লো করে গাড়িটা একটু সাইড দিয়ে দেন, ইন্ডিকেটার দেন। ও বুঝুক যে আমরা সাইড দিতেছি। হ্যাঁ, সে বুঝুক। যাক, ও যে চলে গিয়েছে। ওকে, ভেরি গুড। যান, চলে যান। যান, চলে যান। আমরা যখন মোড়ের মধ্যে ঘুরবো, তখন আমরা কি করব? তখন এক্সেলেটার দিব না, আমরা ব্রেক ধরে ধরে হালকা স্পিডে ঘুরাবো। একটু ব্রেক করেন, হালকা বামে সাইড দিয়ে একটা গাড়ি আছে, ড্রাইভারকে ছেড়ে দেন, বাস, যান। হ্যাঁ, সোজা যান, তাড়াহুড়ার কিছু নেই, সোজা চলে যান। তো এই ভাই হচ্ছে আমাদের, উনি হচ্ছে একদম জীবনের প্রথম, মানে এই ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে। তা আলাস ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে না? একটা অনুভূতি অন্যরকম, যে গাড়ি চালাচ্ছি, কোনোদিন চালান নাই, তাই না? অনুভূতি কি অনেক সুন্দর না? জি। আচ্ছা, ওই বাইক আসতেছে, আমরা সাইড করে দেন। তা আপনারা যারা এমন স্বপ্ন পূরণ করতে চান যে জীবনে কোনোদিন গাড়ি চালান নাই, একেবারে নতুন প্রথম গাড়ি চালাবেন, এটার ফিলই আসলে অন্যরকম, বোঝানো যাবে না। তা আপনারা যারা ড্রাইভিং শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ঢাকা উত্তরা। আমাদের 1 মাসের কোর্স, অটো গাড়ি, ম্যানুয়াল গাড়ি দুটাই শিখতে পারবেন। 8,000 টাকা পড়বে। তো ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, আপনারা ওখান থেকে কল করে নেবেন। কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ইনশাল্লাহ একদম কমপ্লিট করে দিব। আমাদের এখানে সিট ভাড়া 2,000 টাকা, আগে সিট বুকিং দিতে হবে। একটু স্লো যান, হালকা স্লো যান। আমরা সোজা যাব, একটু দেখেন, ডানে বামে তাকান, ডানে বামে তাকান, কিছু আছে কিনা একটু। এখানে ব্রেক ধরবেন, এখানে ব্রেকে ছিলেন আপনি, ছিলেন, আরও ব্রেক ধরতে হবে। হ্যাঁ, আমি দেখেছি, আরও ধরতে হবে। হ্যাঁ, ডানে দেখে আরও স্পিড কম, আরও স্পিড কম, আরও স্পিড কম, স্পিড কম থাকতে হবে। তো যারা ড্রাইভিং শিখতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি শেয়ার দিয়ে, লাইক দিয়ে, একটু শেয়ার দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।